ফের এক ঐতিহাসিক সিদ্ধান্তে দিল্লিতে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। নয়াদিল্লির দরকার সেক্টর 17-তে ত্রিপুরা ভবনের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শনে করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা। গত 7 মার্চ দিল্লির ডেভেলপমেন্ট অথরিটি ত্রিপুরা ভবনের জন্য 2930 বর্গমিটার জমি হস্তান্তর করেছেন এবং আগামী কিছুদিনের মধ্যেই নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী উপস্থিত আধিকারিকদের অত্যাধুনিক এবং উন্নত মানের ভবন নির্মাণের নির্দেশ দেন। উল্লেখ্য, বর্তমান সরকার রাজ্যের প্রতিষ্ঠিত হওয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা সিদ্ধান্ত নেয় দিল্লিতে রাজ্যবাসীর সাথে আরেকটি ত্রিপুরা ভবন স্থাপন করার যাতে ত্রিপুরা থেকে পর্যটকরা এবং চিকিৎসার জন্য যাওয়ার রোগীর পরিবার পরিজন সুবিধা পায়। সেই কথা মাথায় রেখে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি গ্রহণ করেছিল বর্তমান সরকার। এই সিদ্ধান্তে বর্তমান বাস্তবায়ন হওয়ার পথে। বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা অত্যন্ত গুরুত্ব সহকারে মিশন মোডে কাজ করার জন্য এদের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিকদের। কাজ যাতে সঠিক সময়ে শেষ হয় তার জন্য অবগত কয়েকজন মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা ভবন স্থাপন হলে রাজ্যবাসী আরও বেশি উপকৃত হবে বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট মিডিয়া আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। রিপোর্ট ইজ টপ বাংলা।